কুনাফার রেসিপি তো অনেক দেখেছেন, তবে এই রেসিপিটা না দেখলে মিস করবেন। এটা আলাদা করে চিনি শিরা করতে হবে না, বেক করতে হবে না, ভাপ দিতে হবে না, একেবারে দুনিয়ার সবচেয়ে সহজভাবে আজ আমি কুনাফা বানিয়েছি। তো আগে ঝামেলা মনে করে আমিও কুনাফা তেমন একটা বানাতাম না, শিরা করো সেমাই ভাজো, কত একটা ঝামেলা ধাপে ধাপে। তো ভাবলাম একেবারে সহজ করে কিভাবে বানানো যায়, সব কিছু যদি একসাথেই করা যায় তাহলে তো ঝামেলার কি দরকার। তো দেখে নিন সবচেয়ে সহজভাবে কুনাফা কিভাবে বানাবেন। তো এখানে প্রথমে আমি ক্রিমটা তৈরি করে নেব। এর জন্য 1 লিটার দুধকে জাল করে হাফ লিটার করে নিয়েছি। 2 টেবিল চামচ গুঁড়া দুধ, হাফ কাপের থেকেও কিছুটা কম চিনি, 1 টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার, ছানা দেব আমি 1 কাপ। ছানাটা দিলে বেশ টেস্ট হয়, তবে ছানা না থাকলে না দেবেন। কর্নফ্লাওয়ার আর দুধ দিয়েও করা যায়। ছানাটা আমি ভাঙিনি, এটা চামচ দিয়ে নেড়ে নেড়ে গুঁড়া করে দেব। আর দানা দানা থাকবে, ছানাটা দানা দানা থাকলে আমার কাছে বেশি ভালো লাগে। একেবারে থকথকে হয়ে গেলে 1 চামচ দিয়ে দেব বাটার, তাহলে আর তলায় লেগে যাবে না। আর নামানোর আগে আরও 1 টেবিল চামচ আমি দুধ দিয়ে ভালো করে মিশিয়ে কয়েকটা বলক তুলে নামিয়ে নেব। যখন একেবারে গা ছেড়ে আসবে মনে হবে তখন নামিয়ে নিতে হবে। এটা ঠান্ডা হতে হতে আরও সেট হয়ে যাবে। তো অন্য একটা কড়াইতে আমি আধা কাপ নিয়ে নিয়েছি বাটার, সাথে দিয়ে দেব ফুড কালার। আমি জর্দা কালার দিয়ে নিলাম, এতে করে কুনাফার কালারটা চলে আসবে। তো বাটারের মধ্যে কালারটা দিয়ে নিলে আলাদা করে আর সেমাইতে দিতে হবে না। আর এখানে আমি 500 গ্রামের 1 প্যাকেট সেমাই নিয়েছি, লাচ্চার সেমাই। সেমাইটা এবার এই বাটারের মধ্যে ভেজে নেব। চুলার জালটা এই সময় একেবারে লোতে রাখবেন, আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। পুরো সেমাইটাতে বাটার লেগে কালারটা খুব সুন্দর হয়ে যাবে, যেহেতু আমি বাটারে কালার দিয়ে নিয়েছি। আর চিনি দেব আধা কাপ, একসাথে ভেজে নেব। ভাজতে ভাজতে কালারটা যখন ব্রাউন হয়ে যাবে, সেমাইটাও মচমচে হয়ে যাবে, তখন দিয়ে দেব আমি ছোট কাপের 1 কাপ পানি দেব। পানিটা শুকিয়ে যাবে, সেমাইটাও সেদ্ধ হয়ে একদম ঝরঝরে হয়ে যাবে, যেহেতু আমি বাটার দিয়ে আগে সেমাইটাকে ভালো করে ভেজে নিয়েছি। এটা গলে যাবে না, একদম ঝরঝরে একটা সেমাই হবে। তো একটা কেক মোল্ড নিয়ে আমি বাটার ব্রাশ করে নিয়েছি। এবার প্রথমে নিচের লেয়ারটা দিয়ে নেব। তো আমি হাত দিয়েই চেপে চেপে বসিয়ে নেব, হাতে কাজ করলে তাড়াতাড়ি হয়, চামচ দিয়ে বেশ দেরি হয়। তো সুন্দরভাবে আমি পুরোটাতে চেপে চেপে বসিয়ে নিয়ে এবার মাঝখানে দিয়ে দেব ক্রিমটা। তো বাটির একটু সাইড থেকেও কিন্তু আমি উপরে লেয়ারটা দিয়ে নিয়েছি, এতে করে পুরোটাতে কভার হয়ে যাবে আর ভেতরে থাকবে ক্রিমটা। ক্রিমটা সমান করে বিছিয়ে দিয়ে উপরে আরেক লেয়ার সেমাই দিয়ে চেপে চেপে বসিয়ে নেব। এটা পুরোপুরি ঠান্ডা হলে তারপর আমি কেটে দেখাবো। এটা ঠান্ডা হতে হতেই খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো চামচ দিয়ে সাইড দিয়ে ছাড়িয়ে নিয়ে আমি কেক মোল্ড থেকে আলাদা করে নিয়েছি। এবার আমি বাদাম দিয়ে, পেস্তা বাদাম কুচি দিয়ে নিচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ টেস্ট হয়েছে। ঈদের ডেজার্ট হিসেবে বানিয়ে নিতে পারেন একেবারে সহজভাবে। এভাবে হয়তো আগে কখনো দেখেননি বা ট্রাইও করেননি, অবশ্যই বানিয়ে দেখবেন। আপনার ঝামেলা যেমন কম হবে, খেতেও কিন্তু একই টেস্ট হবে। তো এরকম সহজ সহজ রেসিপি পেতে চাইলে যদি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন, একেবারে ঘরোয়া সহজ সহজ রান্না পাওয়ার জন্য। আর দেখুন এটা কত সুন্দরভাবে সেট হয়েছে, চামিচ দিয়ে খুব সুন্দরভাবে কাটাও যাচ্ছে। ভালো থাকবেন, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।